তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এই হচ্ছে আমার সেট আপ। তো এখানে হচ্ছে বর্তমান আপনাদের আমি যদি দেখাই তো সব কিছু এলোমেলো, মানে অ্যাক্সেসরিজ দিয়ে পুরো ভরে গেছে। এখানে যে আমি হচ্ছে শান্তিতে একটা কিছু করব সেটা আর কি করা যাচ্ছে না, যার কারণে চাচ্ছি একটু সেট আপটা আপগ্রেড করতে। সেটা হচ্ছে যে এই যে মনিটরটা আছে, সো এই মনিটরটা হচ্ছে উপরে দেবো। উপরে দিয়ে হচ্ছে আমি একটা নিয়ে আসছি, আপনার হচ্ছে এই যে বোর্ডগুলো আছে না, যে বোর্ডগুলো দিয়ে টেবিল বানায়, ওই বোর্ড একটা নিয়ে আসছি। সো ওই বোর্ডগুলো একটু ওয়ালে লাগাই, একটু হচ্ছে রুমটা করার ট্রাই করবো। তো আমি কীভাবে কী করতেছি সেটা হচ্ছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো চলেন বেশি কথা না বলে শুরু করা যাক। সর্বপ্রথম হচ্ছে আমার এই সেট আপের যা কিছু আছে সব কিছু খুলে ফেলতে হবে, দেন বাদ বাকি কাজ। সো দেখা যাক। তো হচ্ছে কাল রাত থেকে একা একা করার পর আর হচ্ছে মাথা কাজ করতেছিল না, ওই জন্য পরে হচ্ছে আমাদের প্রফেশনাল ইঞ্জিনিয়ার ইমতিয়াজকে ডাক দিয়ে নিয়ে আসলাম। দাদা, আমরা কি কাজটা সুন্দর মতো করতে পারবো? Of course, we can do this. তো আপাতত এরকম আছে, ফুল জিনিসটা 4 GB হবে অ্যান্ড ছোটো ছোটো খোপ হবে, খোপের ভিতর লাইট জ্বলবে, এরকম সিস্টেম করার ইচ্ছা আছে। কাটাকাটি যা কিছু আছে সবই নিয়ে আসছি। আর তো করলাম তাতাল মেশিন দিবে, সেটি আমার কথা মনে নেই। আচ্ছা, ওটা আর করে বেরোলে। তো এখন সময় হচ্ছে 1:52। 2 দিন ধরে কাজ করতেছি, এখন পর্যন্ত কাজের কও করতে পারি নাই। এগুলো হচ্ছে তেমন একটা আমরা কাজ পারি না, যার কারণে হয়তো সময় লাগতেছে আর কি আমাদের। তো যদি এখন হচ্ছে বর্তমান অবস্থা আপনাদের দেখাই আমি। তো আশা করতেছি হচ্ছে কালকের মধ্যে আমাদের এই বোর্ডের কাজ শেষ হবে অ্যান্ড কালকের মধ্যে ইনশাল্লাহ 8 GB কাজও শেষ হবে। প্রতিটা বোর্ডে হচ্ছে 8 GB লাগানো হবে। তো অ্যাট লাস্ট আমার রুমটা কীরকম হয় সেটাই দেখা যাক। ও হ্যাঁ, আরেকটা কথা, ইমতিয়াজ তো সাহায্য করতেছিল। তো ইমতিয়াজ হচ্ছে 10টা পর্যন্ত কাজ করে চলে গেছে। তারপর থেকে কাজ করতে হচ্ছে আমাদের আলো, বডি বিল্ডার আলো। দাদা একটু দাদা দাদা পড়া দাদা। ওকে, তো হচ্ছে একদম রুম সেট আপ করার পর ভিডিও হবে। তো হচ্ছে 3 দিনের মতো কাজ কাম করে, ঠিক আছে, এই পর্যায়ে আনতে পারছি আমার সেট আপটারে। তো আরেকটা মনিটর কিন্তু অলরেডি হচ্ছে অ্যাড করছি অ্যান্ড কেবল ম্যানেজমেন্ট কালকে করব, কারেন্ট নেই অবশ্য। তো এগুলো হচ্ছে সবগুলো 8 GB হবে, ঠিক আছে। আমার মোটামুটি হচ্ছে যা করার সব হচ্ছে ফ্রেম লাগানো শেষ। এখন হচ্ছে শুধু 8 GB সেট আপটা করলেই আমার হচ্ছে কাজ শেষ। আর এখানে একটা নিয়ন লাইটের হচ্ছে আমার নাম হবে। তো এতটুকুই। তো দেখা যাক লাস্ট পর্যন্ত সেট আপটা কীরকম লাগে। তো দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। তো আমাদের হচ্ছে অলমোস্ট বোর্ডের কাজ শেষ করার পর আমরা হচ্ছে এখন একটু 8 GB কাজগুলো করতেছি। তো 8 GB কাজ হচ্ছে বিশেষভাবে সহযোগিতা করতেছি আমার ফ্রেন্ড, সে ফার্স্ট থেকেই আছে, আপনারা জানেন। তো ফাইনাল আউটলুকটা কীরকম আসে সেটা হচ্ছে আপনারা কাল পরশুর মধ্যেই দেখতে পারবেন। মোটামুটি আমরা হচ্ছে 4 দিন থেকে কাজ করতেছি, 4 দিন থেকে জাস্ট এতটুকু। এখন পর্যন্ত 8 GB কাজ শেষ হয় নাই। 8 GB কাজটা শেষ হলে তারপরে হচ্ছে নিয়ন লাইটের দিক দিয়ে লাগবে, আর হচ্ছে একটু কাজবাজ হবে, দেন ফাইনাল আউটলুকটা পাওয়া যাবে। সো অবশেষে আমার রুমের কাজ এক প্রকার কমপ্লিট, যেটা হচ্ছে আপনারা দেখতেছিলেন দীর্ঘ 3-4 দিন ধরে আমি এই আউল ফাউল কাজ করে কাটাচ্ছি, ঠিক আছে। তো আমার আউল ফাউল কাজের রেজাল্ট হচ্ছে এই, হ্যাঁ, একদম। তো হচ্ছে এগুলা একদিনই হয়নি, মোটামুটি হচ্ছে সপ্তাহ অনেক টাইম লাগলো। তো এইখানে বসে এটা মানে এক প্রকার বলতে পারেন আমার ওয়ার্ক স্পেস, অর্থাৎ আমার অফিস, ঠিক আছে। তো নিজের ওয়ার্ক স্পেসটা যদি হচ্ছে নিজের মন মতো না হয়, যেখানে বসে আপনি কাজ করবেন, এখানে আমি অলমোস্ট 24 ঘন্টায় হচ্ছে আপনার 14, 15, 16 ঘন্টাও কাটায় দিই। তো এই জায়গাটা যদি মন মতো না হয় আর এই জায়গায় বসে যদি ভালো না লাগে, তাহলে তো লাভ নেই ভাই, ঠিক আছে। তবে প্রথম অবস্থায় এরকম ছিল না। যারা দীর্ঘদিন ধরে আমার সাথে ফেসবুকে কানেক্ট আছেন, আপনারা জানেন কীভাবে আস্তে আস্তে আমার এই জিনিসগুলো আপগ্রেড হচ্ছে। তো
বাইকটা মানে হচ্ছে দিন দিন আরও আপগ্রেড হবে ইনশাল্লাহ সামনে। তো আপাতত যা আছে আলহামদুলিল্লাহ, এখন আমি মানে যেরকম সেটআপে বসে কাজ করি বা যেরকম সেটআপে বসে সময় কাটাই, এটাই অনেকের ড্রিম। তবে শুধু ড্রিম দেখলেই হবে না, এর জন্য কঠোর পরিশ্রম করতে হবে। তো অবশ্যই হচ্ছে আমি এই যে এতদিন মানে হচ্ছে 3-4 দিন ধরে কাজ করলাম, করে এরকম করলাম, তো এটার কেমন লাগতেছে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যারা লাস্ট পর্যন্ত দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো হচ্ছে আমার হচ্ছে আপনারা বর্তমানে আমার হচ্ছে ড্রোন ভিডিওগুলো দেখেন। তো বর্তমানে আমার হচ্ছে 2টা ড্রোন, একটা হচ্ছে DJI Neo, যেটা হচ্ছে আমার ফার্স্ট ড্রোন ছিল, অ্যান্ড তারপরে কিছুদিন পর হচ্ছে আমি এটা নিয়ে আসি আপনার হচ্ছে DJI Mini 4 Pro। ঠিক আছে, বর্তমানে আমি এটা দিয়ে ভিডিও করি। এটার পর্যন্ত একটা ভিডিও আমি আপলোড করি নাই, বাট করবো ইনশাল্লাহ আস্তে আস্তে। মনে হচ্ছে কাজের পাশাপাশি কন্টেন্ট মেক করা এটা আমার অনেক ছোটোর থেকেই ইচ্ছা। যারা হচ্ছে 2022 সাল থেকে আমার সাথে কানেক্টেড তারা জানে 2022 সালেও আমি হচ্ছে কন্টেন্ট মেক করতাম, সেটা আবল হোক আর তাবল হোক, মানে কন্টেন্ট আমি মেক করতাম। ঠিক আছে, যেমন এই যে রানিং আমি কন্টেন্ট মেক করতেছি, হ্যাঁ, একটা ক্যামেরা হাতে নিয়ে এরকম প্যাকর করা, এটা আমার ভালো লাগে। এটা কার কেমন লাগে আমি জানি না, তবে আমি জানি আমারও অনেকের ভালো লাগে। হ্যাঁ, অনেকের আমারও ভালো লাগে, এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না, কারণ সবাই সবার পছন্দের হবে ব্যাপারটা এমন না। তো কথা এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর হচ্ছে আমার যে পেজ আমি এখানে অর্থাৎ মেনশন দিয়ে রাখছি, এক্সপ্লোর উইথ IM, এই নামে ইউটিউব চ্যানেলও পেয়ে যাবেন। এখানে এখন থেকে আমি কন্টিনিউ করব ইনশাল্লাহ, মাসে হোক তারপরে বছরে হোক, এখানে আমার ভিডিও আসবেই। আমি যখন সময় পাবো তখনই ভিডিও বানাবো। যদিও হচ্ছে ভিডিও বানানো এটা আমার প্রফেশন নয়, আমার প্রফেশন অন্য কিছু, বাট ভিডিও বানানো এটা হচ্ছে আমার প্যাশন। তো সবার শখ থাকেই, এটা হচ্ছে শখের বসে আমার এগুলো করা। বাট এটা যেটা দেখতেছেন এটা আবার শখ না, ঠিক আছে, এটা আমার প্রফেশন, এটা আমার ওয়ার্ক স্পেস, এখানে বসে আমি কাজ করি। আর এটা হচ্ছে এডিটিংও করবো এখানে, ঠিক আছে। তো সব মিলাই আর নিজের মনের মতো একটা রুম বানায় ফেলছি। ওকে, তো এখন হচ্ছে অলমোস্ট কাজ শেষ, হ্যাঁ অলমোস্ট। সো এই জায়গায় বসে এখন হচ্ছে ঘন্টার পর ঘন্টা কাজ করলো তেমন একটা আর বিরক্তি আসবে না, কারণ রুমটা অনেক হচ্ছে কুল অ্যান্ড অলওয়েজ ঠান্ডা। এখন শুধু একটা জিনিস বাকি আছে আমার রুমে, সেটা হচ্ছে একটা এয়ার কন্ডিশনার। তো ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে সামনে সেটাও হয়ে যাবে। তো কথা একটাই বলবো, সেটা হচ্ছে শুধু স্বপ্ন দেখলেই হয় না, স্বপ্নের পিছনে ছুটতে হয়, সময় দিতে হয়। আমি যদি হচ্ছে চোখগুলা দেখাই তাহলে বুঝতে পারবেন কীরকম সময় যায় আমার এই জায়গাটায়, ঠিক আছে। বাট ঘুমাই, মানুষ জানে আমি প্রচুর ঘুমাই, কারণ রুম থেকে বেরোই না, ঠিক আছে। আর আমি ঘুমাই না কী করে সেটা একমাত্র আমি জানি। সো এটাই, তো এটাই বলবো যে হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, সেটা হচ্ছে আমাদের এই উত্তরবঙ্গ থেকে মানে হচ্ছে বিশেষ করে কুড়িগ্রাম বলেন বা উলিপুর বলেন, এইসব জায়গা থেকে সহজে কেউ উঠতে পারে না, মানে এই কন্টেন্টের দিক থেকে। কারণ কেউ কাউরে হচ্ছে যে বলে না যে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, এই সাপোর্টটাই করে না, কেন জানি না, আই ডোন্ট নো। কারণ হচ্ছে এদিকে কেউ উপরে উঠতে ধরলেই তার হচ্ছে ঠ্যাং ধরে টানায় নামার ট্রাই করে, এটাই হচ্ছে সমস্যা। তো আমারও একটু ঠ্যাং ধরে টানায় নামার ট্রাই করে দেখতে পারেন, আমার সাপোর্ট লাগবে না, হ্যাঁ আপনাদের ভিডিও দেখা লাগবে না। আমি ভিডিও আপনাদের দেখার জন্য বানাই না, ভিডিও বানাই যে আমার যখন বয়স 50+ হবে ইনশাল্লাহ আমি আমার ভিডিওগুলো রিপিট করে দেখবো। দ্যাটস ওয়াই আমি ভিডিওগুলো এইভাবে বানাই, সোশ্যাল মিডিয়া আপলোড করে রাখি, এর বাইরে আর কোনো কারণ নেই। তো এতটুকুই বলবো, আমার বয়সী যারা আছেন বা আমার ছোটো ভাই যারা আছেন অ্যান্ড আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, ঠিক আছে, সবাই আমি অ্যাপ্রিসিয়েট করি। এক একজনের কাজ এক এক রকম, প্রত্যেকটা কাজেরই ভ্যালু অনেক যদি সেই কাজটা সে সঠিকভাবে করতে পারে। আর আমিও আহামরি তেমন কিছুই হয়ে যাই নাই যে আপনাদের জ্ঞান দেবো, আপনারা আমাকে জ্ঞান দেবেন, ঠিক আছে। কারণ হচ্ছে শেখার কোনো শেষ নাই, এ পর্যন্ত অনেক কিছুই শিখছি, সামনে আরও শিখবো, কিন্তু শেষ কখনোই হবে না, ঠিক আছে। কেউ আহামরি তেমন কোনো কিছুই না। তো এতটুকুই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিও বড় করতে চাচ্ছি না, কারণ হচ্ছে আমার কাজবাজ আছে, আর হচ্ছে ভিডিও নিয়ে বেশি আগাবো না। তারপর আমার স্কুল আছে, সবাই জানেন, ওই স্কুলের হচ্ছে মাসিক পরীক্ষা, সেটার উপর প্রশ্ন বানাইতে হবে, মোটামুটি কাজ মোটামুটি অনেক। তো দেখি যদি সময় সুযোগ পাই খুব দ্রুতই আবার হচ্ছে আমার পেজে বা হচ্ছে আমার চ্যানেলে। কিছুদিন আগে আমি একটাই মাত্র ভিডিও আপলোড করছি, সেটা হচ্ছে যে আমি গজনি ঘুরতে গেছিলাম, গজনির ভিডিও আপলোড করা হয়েছে। তারপর থেকে আর কোথাও ঘুরতে যাওয়া হয় নাই। তো আমাদের কুড়িগ্রাম হচ্ছে বাণিজ্য মেলা হচ্ছে, দেখি রিসেন্টলি আমি হচ্ছে বাণিজ্য মেলা হয়তো বা যাবো এবং এটা নিয়ে একটা ব্লগ ভিডিও বানাবো, অনেক সুন্দর একটা। তো সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।